বিষ্ণুর যোগ নিদ্রায় আগমনকালে তারই নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কর্ণমূলজাত মধুবৈত মসুরদয় ব্রহ্মার কর্মস্তিত্ব বিনাশোদ্যত হতে যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বতা বিষ্ণুকে জাগরিত করিবার জন্য জগতের স্থিতি সংহার কারণী বিশ্বেশ্বরী জগজ্জননী হয়ে নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্থান মন্ত্রে কল্যাণ উদ্বোধিত। চারিদিকে অসীম জলরাশি, কে সৃষ্টি করলো এই বলো? আমাদেরই বা সৃষ্টি অবাধি রূপে। কোথায় ছিলাম আমরা? কেমন করেই বা এলাম এখানে? মনে ঘোর সংশয়। এই মহাবিশ্বের উদ্গাতা কে? এই চরাচরের পালন ও নিয়ন্ত্রণ কর্তা। নিশ্চয়ই কোন অনির্বচনীয় মহাশক্তি এই সকলের মূলীভূত কারণ। হ্যাঁ, অবশ্যই কোন অদৃশ্য শক্তি এই সকলের সঙ্গে আমাদেরও সৃষ্টি করেছে। কিন্তু কোথায় তার অস্তিত্ব? কেমনে সাক্ষাৎ হবে তার সঙ্গে? সবই কেমন ধোঁয়াচ্ছন্ন। By the way, airplane mode is on. হে দৈত্যদয়, তোমাদের সুকঠোর তপস্যা সন্তুষ্ট ঈপ্সিত বর প্রার্থনা করো। আপনাকে প্রণাম। আপনার কাছে মিনতি যেন আমরা হই। তাই হবে মধুকৈটব। মদ প্রসাদে তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী মৃত্যু প্রাপ্ত হবে। উভয় সুর অসুরের কাছে অধেয় হবে তোমরা। तमेव सातं सावित्री तं देवी जननी परा तैव धर्जते सर्वं तैतत्शीलते जगत् तैतत्फलते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपात्तं स्थितिरूपा च पालने तथा संहतिरूपन्ते जगदहस्यो जगद्मये महाविद्या महामाया महामेधा महास्थिति महाबाहो च भवति महादेवी महाशुरी प्रकृतिस्तञ्च सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा तं शीतमश्यैतं निस्तं बुद्धिवर्धलक्षणा लज्जा वृष्टि तथा दृष्टि
আমার বদ্ধ হও, ইহাই আমার অভিলাষ, অন্য বর নিষ্প্রয়োজন। এই পৃথিবীর যে অংশের সহভাগ জলপ্লাবিত হয় নাই, কথায় আমাদের উভয়কে বিনাশ করুন। তাহাই হোক। মধু ও কৈটপের পদে অব্যবহিত পরেই যে ধরনে উপদ্রবহীন হলো তা কিন্তু নয়। কালে কালে এমনই অনেক মহাবলী অসুরদের অত্যাচারে পুনঃ পুনঃ এই অবনী হয়েছে নির্যাতিত। তেমনই এক অসুর হলেন মহিষাসুর। আমার প্রণাম গ্রহণ করুন চতুরানন। শান্ত হোক তোমার দীর্ঘ নিরলস তন্মনস্ক তপস্যা। তোমার কঠোর পরিশ্রমে আমি সুপ্রসন্ন হয়েছি বৎস। এক্ষণ পর প্রার্থনা করো। প্রভু, এই চরাচরে আমি হতে চাই অপরাজেয় হতে, তাই আমার অভীষ্ট অমরত্ব লাভ। আমাকে অমরত্ব বর প্রদান করুন প্রভু। অসম্ভব, কদাপি তা সম্ভব নয়। হয়তোবা তোমার অমরত্ব লাভের কারণে এই মহাসৃষ্টির লয়ের সম্ভাবনা নিহিত। তুমি অন্য বর প্রার্থনা করো। প্রভু, অমরত্ব ছাড়া অন্য বর নিষ্প্রয়োজন। বর যদি দিতেই হয় অমরত্ব বর দিন। অনন্য পাই আমি তোমাকে এই বর প্রদান করছি। এই বিশ্বের যক্ষ রক্ষ গান্ধর্ব কিন্নর তদুরের কথা, যে কোনো দেব অসুরের কাছে তুমি হবে অপরাজেয়। তবে তুমি বদ্ধ হবে এক নারীর হাতে। নারী? নারী হবে আমার মৃত্যুর কারণ। প্রভু, যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর যার প্রধানত দেবতা অসুরের কাছে যে অপরাজেয়, সেই মহাপরাক্রমী মহিষাসুরের মৃত্যুর কারণ হবে নারী। আমি অপরাজেয়, আমি অমর, আমি প্রস্তুত। তথাস্তু। আমাদের প্রণাম গ্রহণ করুন প্রজাপতি ব্রহ্মা। অসুরদের উৎপীড়নে দেবকুল আজ স্বর্গহারা।
রঘুপতি শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীনারায়ণ, হে দেবাদিদেব, মহিষাসুরের নির্যাতনে আমরা বিপন্ন, আমাদের রক্ষা করুন। অসুরদের অত্যাচারে দেবকুলের সাধের অমরাবতী আজ বিপর্যস্ত। হে বিধাতা, আমাদের স্বর্গের অধিকারে পুনঃপ্রতিষ্ঠিত করুন। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতন রাগাভরণ ধারণ করল। আর শঙ্খ চক্র পদাধারী নারায়ণের আনন ভ্রুকুট কুটিলি হয়ে উঠিল। তখন গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজ্যোতি বিষ্ণু আর রুদ্রের বদন থেকে তেজরশ্মি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ তেজ রাশিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। এই তেজ রাশি একত্রিত হয়ে পরমারূপবতী দিব্যসী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া এই আদ্যা দেবীর মধ্যে ঘোষণা করলেন আত্মপরিচয়। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর পুঞ্জ থেকে প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ আবির্ভাব মহিষমর্দিনী রূপে খ্যাত হলেন। দেবী সজ্জিতা হলেন অপরূপ চণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকাবিনী শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব দিলেন সুতীক্ষ্ণ খড়গ,
চন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুরাবণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে তার অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার বিকশিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর ও নরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। মহারাজ, দেবতাদের বলে বলিয়ান এই সেই নারী যে আপনাকে আহ্বান করছে বারবার, অট্ট হাসি আর হুঙ্কারে দিক বিদিক আলোড়িত। যার ঘোর গর্জনে আকাশ বাতাস কম্পিত, ছলনাময় নারী যুদ্ধ করবে অসুরপতির সাথে। কিন্তু যেমন দেবপ্রেরিত এক কামিনীকে যুদ্ধে পরাস্ত করে অসুরাধিপতি মহিষাসুরকে তুষ্ট করতে তোমরাই যথেষ্ট। যাও, অসুর কুলের গৌরব রক্ষা করো। যথাদেশ দৈত্যপতি।
ক্ষমা করুন অধীশ্বর। মহাবলী চিক্ষুর সেনাপতি চামর দেবপ্রেরিত এই নারীর সঙ্গে যুদ্ধে পরাস্ত ও নিহত। ওই নারী সামান্য নয় অসুরেশ্বর, তার ভীষণ বিক্রমে আমাদের চতুরঙ্গ বিধ্বস্ত। অসুরকুল এখনো নিশ্চিহ্ন হয়ে যায়নি। ভুবনজয়ী পরাক্রমী মহিষাসুর এখনো জীবিত। আমি পরাস্ত করবো সেই নারীকে। তাহলে এই সেই রমণী যে আমাকে নিধন করবে। পরাজিত দেবকুল অপরাজেয় মহিষাসুরের সাথে যুদ্ধ করতে পাঠিয়েছে এই উন্মত্ত নারীকে। नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा धत्री सहस्रधा नमस्तुते मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः कृपं देहि जयं देहि यशो देहि दिशो देहि महिषासुरनिर्नाशि भक्तानां शिखरे नमः कृपं देहि जयं देहि यशो देहि दिशो देहि धूम्रनेत्रवधे देवी धर्मकामर्थदायिनी कृपं देहि जयं देहि यशो देहि दिशो
शम्भुनिर्दाशि त्रैलोक्यं शुभदे नमः कृपां देहि ज्ञान देहि यशो देहि दिशोरिः जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी